একেবারে শুরু লগ্ন থেকে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দান করেছিলেন। তার মধ্যে একটা ছিল মুজিজা স্বরূপ লাঠি। ক্বালা হিয়া আসাই, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ তাআলা মূসাকে জিজ্ঞেস করলেন, মূসা তোমার ডান হাতে ওইটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা আমার লাঠি। কি করো এটা দিয়ে? মূসা আলাইহিস সালাম বললেন, আতাওয়াক্কাউ আলাইহা, এর উপরে ভর করে আমি চলি, ওয়া হুশশু বিহা আলা গনামি, এবং এর দ্বারা গাছ থেকে পাতা পেরে আমার এই মেষ দুম্বাগুলো ছাগলগুলোকে খাওয়াই। মারিবু উখরা, আল্লাহ আরো অনেক অনেক কাজ করি। আল্লাহ বলছে তাই নাকি? বলছে জি। আমি বলতেছে ঠিক আছে, আলকিহা ইয়া মূসা, মূসা তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে অনেক বড় একটা অজগর সাপ হয়ে ছোটাছুটি শুরু করে দিল। মূসা শুধু লাঠি? এটা দেখো কি, এটা শুধু লাঠি না, এই যে অলৌকিক ঘটনা। মূসাকে বল, আল্লাহ তাআলা মূসাকে বলছে, মূসা ভয় পেও না। অন্যত্র আসছে ক্বালা লা তাখাফ, ভয় পেও না তুমি এটাকে ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, এটাকে ধরো, আবার আগের মতো স্বাভাবিক লাঠিতে পরিণত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ওয়াদমুম ইয়াদাকা ইলা জারাইকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ তাআলা মূসাকে বলে, মূসা তোমার ডান হাতটা তুমি বগলের নিচে প্রবেশ করাও এবং সেখান থেকে বের করে তোমার সম্মুখস্থ যে জনগণ আছে তাদেরকে দেখাও। হযরত মূসা আলাইহিস সালাম যখন তার হাত বের করলেন, তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা, তখন হাতটা একেবারে শুভ্র সাদা হয়ে বের হলো। আল্লাহ বলতেছে এইটা আরেকটা নিদর্শন আমার। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে অনেকগুলো মুজিজা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দান করেছিলেন। ঠিক তেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম, তাকেও আল্লাহ তাআলা তার নবুয়ত সাব্যস্ত করার জন্য, প্রমাণ করার জন্য অনেকগুলো মুজিজা অলৌকিক ঘটনা প্রকাশ করার ক্ষমতা দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আসছে, তিনি যদি কোনো কবরের পাশে গিয়ে কুম বিইذনিল্লাহ যদি বলতো আল্লাহর নামে তুমি উঠে আসো, কবরস্থ ব্যক্তি 1000 বছর আগে দাফন করা হলেও সেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালামের নির্দেশে আল্লাহ তাআলার নাম নেওয়ার কারণে সেখান থেকে সে উঠে আসে। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তা'কুলুনা ওয়া মা তাদাক্কিরুনা ফি বুয়ুতিকুম। আল্লাহ তাআলা বলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আমি এমন শক্তি দিয়েছিলাম, যদি কোনো অন্ধ ব্যক্তির উপরে সে আমার নাম নিয়ে হাত বোলায় দিত, তার অন্ধত্ব ভালো হয়ে যেত। কোন ধবল কুষ্ঠ রোগীর গায়ে যদি তিনি হাত বোলায় দিতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। এবং তিনি বলতে পারতেন, বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। আল্লাহ তাআলা বলেন, ঈসা এইটাও বলতে পারতো, তোমরা বাড়ি থেকে কি খেয়ে আসছো আর বাড়িতে কি রেখে আসছো, এটাও তিনি বলতে পারতেন। তিনি একটা পাখিকে মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করার পরে কাহাইয়াতি তৈরি ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ, মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করার পরে সেটার মধ্যে যদি তিনি ফু দিতেন, সঙ্গে সঙ্গে সেটা পাখি হয়ে উড়ে চলে যেত।
এরকম যত পয়গম্বর, যত রাসূল পৃথিবীর বুকে এসেছেন, আল্লাহ তাআলা তাদেরকে অলৌকিকতা দান করেছেন। অদৃশ্যের ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে তাদের মাধ্যমে প্রকাশ করিয়েছেন। ঠিক তেমনি ভাবে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শুরু লগ্ন থেকে বাবা আদম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম পর্যন্ত যাকে যতগুলো মুজিজা অলৌকিক ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা বানিয়েছিলেন, তার চেয়ে বেশি এই সবগুলো সহ আরো অনেকগুলো অলৌকিক ক্ষমতার অধিকারী আপনার আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন। অনেকগুলো অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের রাসূলকে দিয়েছিলেন। লামিয়াতুল মুজিজা নামক একটা কিতাবই আছে, এর মধ্যে শুধু নবীজির হাতে কি কি মুজিজা প্রকাশ পেয়েছে এরকম 100টি ঘটনা সেখানে উল্লেখ আছে। আপনারা শুনে থাকবেন, তিনি যে মেম্বরের উপরে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই মেম্বরটার কাঠ, একটা কাঠ যার উপরে হেলা ভার দিয়ে তিনি খুতবা দিতেন, ওইটাকে বলা হয় উস্তুনা হান্নানা, শুকনো একটা কাঠ। নবীজি মসজিদে নববীতে যখন মেম্বর তৈরি হয়ে গেছে, ওই কাঠটাকে বাইরে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। নবীজি যখন মেম্বরে বসে খুতবা শুরু করবেন, বাহির থেকে আওয়াজ শোনা যাচ্ছে, ছোট বাচ্চার মতো কুপিয়ে কুপিয়ে আওয়াজ করে করে কাঁদছে। নবীজি লক্ষ্য করলেন কোথাও কোনো মানুষ দেখা যায় না। এরপরে তিনি ধীরে ধীরে ওই উস্তুনা হান্নানা শুকনো কাঠের কাছে গেলেন, গিয়ে দেখলেন যে ওই কাঠ থেকে এরকম আওয়াজ বের হচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঠের উপরে হাত বুলিয়ে দিলেন, কাঠের উপরে হাত বুলিয়ে দিলেন এবং তাকে বললেন, তুমি শান্ত হও, এতদিন তোমার প্রয়োজন হয়েছে, এই জন্য তোমার উপর ভার দিয়ে আমি খুতবা দিয়েছি, এখন মেম্বার তৈরি হয়ে গেছে, আমি মেম্বার থেকে খুতবা দেব, তুমি কষ্ট নিও না, তুমি শান্ত হয়ে যাও। সঙ্গে সঙ্গে শুকনা কাঠের কান্না বন্ধ হয়ে যায়। এরকম অনেক ঘটনা আছে। তবে আমি যেটি বলতে চাচ্ছি, যত পয়গম্বর এসেছেন সবার অলৌকিকতা, সবার মুজিজা শেষ হয়ে গেছে, কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে চলে গিয়েছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু তার মুজিজা শেষ হয়। বিশেষ করে তিনি যে গ্রন্থ নিয়ে এসেছিলেন, তার উপরে যে গ্রন্থ নাজিল হয়েছিল, ওইটাই সবচেয়ে বড় মুজিজা, আল কোরআনুল কারীম। এই কোরআনে কারীম সবচেয়ে বড় মুজিজা। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই এমন একটা গ্রন্থ রচনা করা। কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ তাআলা বলেন, যদি আমি যে আয়াত কি বলে যে কোরআন নাযিল করছি এর মধ্যে যদি তোমাদের ডাউট হয়, আমার বান্দা মুহাম্মদের উপরে যে কোরআন নাযিল করেছি এর মধ্যে যদি তোমাদের সন্দেহ সংশয় থাকে, তাহলে তোমরা এর মতো একটা সূরা নিয়ে আসো। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শুধু মানব মণ্ডলী নয়, মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী জিন জাতি, তারাও যদি মানুষ এবং জিন একত্রিত হয়ে যদি কোরআন একটা তৈরির চেষ্টা করে, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাগীরা। আল্লাহ বলছেন, মানব জাতি, জিন জাতি একত্রিত হয়ে একে অপরকে সহযোগিতা করেও যদি এরকম একটা কোরআন তোমরা তৈরি করতে পারো, নিয়ে আসো। আল্লাহ বলছেন, না, তোমরা পারবে না। সূরা হুদের মধ্যে আল্লাহ বলছেন, আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ঠিক আছে, কোরআন, যে কোরআনের মধ্যে 114টি সূরা আছে, এই 114টি সূরা তোমাদের তৈরি করতে হবে না, মাত্র ছোট 10টা সূরা তোমরা নিয়ে আসো তৈরি করে। কয়টা? 10টা সূরা তোমরা যদি পারো নিয়ে আসো। এরপর আবার আল্লাহ তাআলা বলেন,
যে 10টাও যদি তোমরা না পারো, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা, একটি সূরা তোমরা নিয়ে আসো। কিন্তু ওই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জামানা ছিল, সবচেয়ে বেশি সাহিত্য চর্চার একটা যুগ ছিল ওই সময়। এইজন্য নবীজি নিজেও বলেছেন, আনা আফসাহুল আরব, আরবের মধ্যে যত সাহিত্যিক আছে সবচেয়ে বড় সাহিত্যিক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কারো ক্ষমতা হয় নাই একটা ছোট একটা সূরাও তৈরি করে নিয়ে আসার মতো ক্ষমতা কারো হয় নাই। এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না। এই জন্য তুর্কিস্তানের একজন কবি আক্ষেপ করে বলছেন, জবানে ইয়ারে মান তুর্কি আমান তুর্কি নমিদানাম, अगर बूदे चितश बूदे जबान शबर देगाने मा। আমি তুর্কি, আমি তুর্কিস্তানের মানুষ, আমার ভাষা তুর্কি, আর আমার মাহবুব যিনি তার ভাষা আরবি। যদি আমি আমার বন্ধুর ভাষা বুঝতাম, আমার বন্ধুর ভাষাগুলো যদি বুঝে বুঝে আমি যদি তার দেওয়া যে বুক, তার দেওয়া যে বই, তার দেওয়া যে চিঠি, এই চিঠি যদি আমি পড়তে পারতাম, আমার কতই না মজা লাগে। আরবির মধ্যে একটা প্রাণ দিয়েছেন আল্লাহ, এই আরবির মধ্যে আল্লাহ তাআলা একটা রূহানিয়ত দিয়েছেন, একটা মজা দিয়েছেন। এই জন্য কোরআনুল কারীম যত পড়া হবে তত অন্তরের মধ্যে শান্তি দান করবেন কে? আল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের অনেকগুলো ফজিলত আছে। আমরা অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীম তিলাওয়াত করলে কি লাভ হয়, মর্যাদা কতটুকু বাড়ে, সেগুলো নিয়ে আলোচনা করব। আমার পঠিত আয়াত সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা তিনটা কাজ করতে পারো। কয়টা? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এক নাম্বার। ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আমার দেওয়া সম্পদ থেকে প্রকাশ্যে এবং গোপনে দান করে। কাজ কয়টা? তিনটা কাজ যদি করতে পারে, আল্লাহ বলে তারা এমন একটা ব্যবসার আশা রাখে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন তারা এমন একটা ব্যবসার আশা রাখে যে ব্যবসা কোনোদিন ধ্বংস হবে না। এমন একটা ব্যবসা যে ব্যবসা কোনোদিন কি হবে না? ধ্বংস হবে না। আল্লাহ তাআলা বলছেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন আমি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিব, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আর আমি তাদের রিজিক শুধু বাড়ায়া দিব। যারা কোরআন কারীম যারা তেলাওয়াত করবে, কোরআনে পাক যারা তেলাওয়াত করবে, আল্লাহ নিশ্চয়তা দান করেছেন, তিনি ওয়াদা করেছেন, কোরআনুল কারীম যদি তোমরা তেলাওয়াত করতে থাকো তোমাদের রিজিক আমি বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর, ইবনে মাজাহ শরীফের 218 নম্বর হাদিসের মধ্যে আসছে, খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে মক্কার একজন গভর্নর তৈরি করলেন। তার নাম হচ্ছে নাফে ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। গভর্নর তৈরি করার পরে এক সময় তার সঙ্গে সাক্ষাৎ করলেন উসফান নামক জায়গায়। লাকিয়াহু ওমর বি উসফান, উসফান নামক জায়গার মধ্যে তিনি ওই ব্যক্তির সঙ্গে নাফে ইবনে আব্দুল্লাহর সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে তিনি বললেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, মক্কার যে গ্রামগুলো আছে গ্রামের প্রশাসক তুমি কাকে বানিয়েছো? তিনি বললেন, ইস্তাখলাফনা ইবনুল আবজা, ইবনে আবজা নামক ব্যক্তিকে আমরা প্রশাসক বানিয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান হুয়া ইবনুল আবজা, ইবনুল আবজাটা আবার কে?
কাকে প্রশাসক বানাইলে? এই প্রশাসক ইবনুল আবজাকে। বলতেছে হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, তিনি হচ্ছেন আমাদের একজন আজাদকৃত গোলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি আর মানুষ পাইলা না? একজন আজাদকৃত গোলামকে তুমি প্রশাসক বানায় দিলা, গ্রাম্য বিচারক বানায় দিলা। নাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, আমরা তাকে প্রশাসক বানিয়েছি, তার মধ্যে 3টি গুণ আছে। কয়টি গুণ? 3টি গুণ থাকার কারণে তাকে প্রশাসক বানিয়েছি। 1 নম্বর গুণ, ওয়া কারিউন লিল কুরআন, তিনি কুরআনুল কারীমের একজন ভালো কারি, ভালো পাঠক, সুন্দর করে তিনি কুরআনুল কারীম পড়তে পারে। ওয়া আলিমুম বিল ফারায়েজ, এবং তিনি ফারায়েজ জমি বন্টন সম্পর্কিত বিষয়ে তার জ্ঞান অনেক বেশি। 3 নম্বর, হুয়া কাযিন, তিনি হচ্ছেন কাজী, তিনি হচ্ছে বিচারিক বিষয়ে অনেক পাণ্ডিত্য তার আছে, তিনি অনেক বিচারের বিষয়টা অনেক ভালো বোঝেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নাফি রাদিয়াল্লাহু আনহুর এই কথা শোনার পরে তিনি বলছেন, আসলে তো তা নয়, আমা সামিতুম মা ইয়াকুলু নাবিয়ুকুম, তোমরা কি শোনো নাই তোমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। শোনো নাই তোমাদের নবী কি বলেছেন? নবীজি বলেছেন, নিশ্চয়ই এই কোরআন এর মাধ্যমে অনেক মানুষের সম্মান বেড়ে যায়, আবার এই কোরআনের দ্বারা অনেক মানুষের সম্মান নিচু হয়ে যায়। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। আল্লাহ বলেন, কোরআনের মাধ্যমে আমি অনেকের কে কি বলে অনেককে হেদায়েত দান করি, আবার কোরআনের মাধ্যমে অনেককে আমি পথভ্রষ্ট করি, গোমরাহ করে দেই। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল বিচারক যিনি হবেন তার মধ্যে কমপক্ষে 3টি গুণ থাকা উচিত। 1 নম্বর, কুরআনুল কারীমের ভালো পাঠ তাকে জানতে হবে। 2 নম্বর, এই যে সম্পত্তি বন্টন মেরাজ সম্পর্কে ভালো জ্ঞান তাকে থাকতে হবে, এবং ভালো বিচার ব্যবস্থা সম্পর্কে তার অবগতি থাকতে হবে, নতুবা সে বিচারক হওয়ার যোগ্য। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষায় শ্রেষ্ঠ বলেছেন, যে ব্যক্তি কুরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিনি হচ্ছে শ্রেষ্ঠ। ইবনে মাজাহ শরীফের 2909 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি কোন ডাক্তারকে শ্রেষ্ঠ বলেন নাই, কোন ইঞ্জিনিয়ারকে শ্রেষ্ঠ বলেন নাই, পৃথিবীর অন্য কোন জ্ঞান, অন্য কোন টেকনোলজিতে অভিজ্ঞ কোন ব্যক্তিকে, এক্সপার্ট কোন ব্যক্তিকে শ্রেষ্ঠ বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনুল কারীমের তিলাওয়াত যারা শিখে, কুরআনুল কারীমের শিক্ষা যারা অর্জন করে এবং অপরকে যারা কুরআনুল কারীমের শিক্ষা প্রদান করে, তাদেরকে নবীজি শ্রেষ্ঠ বলেছেন। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের এর পরের হাদিস 2910 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি কুরআনুল কারীমের একটি হরফ পাঠ করে, কয়টি হরফ? এর দ্বারা তার হাসানা হয়, সওয়াব হয়। আবার নবীজি বলেছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হরফ পাঠ করলে সে 10টি করে নেকি পায়। কয়টি করে? 10টি করে নেকি আল্লাহ তাআলা তাকে দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ক্লিয়ার করে বলছেন, আলিফ লাম মিম কে তোমরা একটা হরফ মনে করতে পারো। নবীজি বলেন, না না, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম এগুলোকে আমি একটা হরফ বলি না, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। নবীজি বলছেন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। বিদায় কোন ব্যক্তি যদি এই 3টি অক্ষর তেলাওয়াত করে, পাঠ করে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 30টি নেকি লিখে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে অনেকে বলে কোরআন বুঝে বুঝে পড়তে হবে। নো, কোরআন বুঝে পড়ুক, না বুঝে পড়ুক,
তেলাওয়াত করলে 10টা করে নেকি হবে। তবে যদি অর্থ বুঝে মর্ম উপলব্ধি করে পড়া যায়, তাফসীর তাওজীহ তাশরীহ জেনে যদি পড়া যায় তাহলে তার সওয়াব আরো বেশি হবে। বলুন না সুবহানাল্লাহ। গেল 4 নম্বর। 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীমের পাঠককে কমলা লেবুর সঙ্গে মানে আল্লাহর কাছে তার দাম কমলা লেবু, এই দৃষ্টান্ত স্থাপন করেছেন। বুখারীর 5427 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতুরুজ্জা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিল লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতুরুজ্জা। মুমিন বান্দা, যে মুমিন বান্দা কুরআনুল কারীম তেলাওয়াত করে তার দৃষ্টান্ত আল্লাহ তাআলার কাছে কমলা লেবুর মতো। কিসের মতো? রিহুহা তাইয়িবুন মাতামুহা তাইয়িবুন, যার ঘ্রাণ সুন্দর, স্বাদ সুন্দর। ওয়ামাতালুল মুমিনিল লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরা, আর ওই মুমিন যে কুরআনুল কারীম তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো। তামুহা তাইয়িবুন লা রিহুহা, তার স্বাদ ভালো কিন্তু তার কোনো ঘ্রাণ নাই। খেজুরের ঘ্রাণ আছে, নাকে নিলে ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু খেতে মজা। বলতেছে তার স্বাদ আছে বটে কিন্তু তার কি নাই? ঘ্রাণ নাই। ঠিক তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রায়হানা, ওই মুনাফিক, যে মুনাফিক কুরআনুল কারীমের তিলাওয়াত করে ওর দৃষ্টান্ত হচ্ছে সুঘ্রাণযুক্ত ফুলের মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন, বলতেছে যে তার ঘ্রাণ হচ্ছে সুন্দর। ওই মুনাফিক অন্তরের মধ্যে নিপাক, ঈমান পরিপূর্ণ নাই, কিন্তু তারপরেও কোরআন পড়ে। নবীজি বলছেন ওর একটা মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে। বলতেছে তার দৃষ্টান্ত হচ্ছে সুঘ্রাণ যুক্ত ফুলের মতো। ঘ্রাণ আছে বটে কিন্তু তার স্বাদ হচ্ছে তিক্ত। ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিল হানজালা, এবং ওই মুনাফিক যার অন্তরের মধ্যে কপটতা আছে আবার কোরআনও পড়ে না, নবীজি বলেছেন তার দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো। লা রিহা লাহা, তার কোনো ঘ্রাণ নাই। তা'মুহা মুররুন, এবং তার স্বাদ একেবারে তিক্ত। মাকাল ফল দেখেন নাই? উপরে দেখতে খুব চকচকা, ভিতরে বিড়ালের পায়খানার মতো। 5 নম্বর, তাহলে কুরআনুল কারীম যে তেলাওয়াত করে তার একটা মর্যাদা কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। 6 নম্বর, মুসলিম শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের 1744 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার নাম হচ্ছে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি একদা রাত্রিবেলায় কুরআনুল কারীমের তেলাওয়াত করছিলেন। ফাজাআলা ফারসুহু, যখন তেলাওয়াত করছিলেন তার ঘোড়াটা শুধু লাফালাফি করতেছিল। তিনি থেমে গেলেন, আবার তার ঘোড়ার লাফালাফি থেমে গেল। আবার পড়া, সুম্মা করা, আবার পড়া শুরু করলেন। ফাজাআলা ফারসুহু, আবার তার ঘোড়া লাফালাফি শুরু করলো। এরকম করে কয়েকবার হলো। পরিশেষে তিনি বলেন, ফাশিতু আনতা আলা ইয়াহইয়া, আমি তেলাওয়াত করতেছিলাম আস্তাবলের মধ্যে, যেখানে ঘোড়াকে বেঁধে রাখা হয়। আমি তেলাওয়াত করছিলাম যেখানে আমার পাশে আমার ছেলে ইয়াহইয়াকে আমি শুয়ে রাখছিলাম। আমি আশঙ্কা করলাম ঘোড়া লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহইয়াকে পদপিষ্ট করে মেরে ফেলবে। এই জন্য আমি পড়া বন্ধ করে দিলাম। পড়া বন্ধ করে দেওয়ার পরে আমি ঘোড়ার লাগাম টেনে ধরলাম। ঘোড়ার লাগাম ধরার পরে আমি লক্ষ্য করলাম আমার উপরের দিকে অনেক বড় একটা ছায়া দেখা যায়। ফিগা আমসালুস সুরুজ, এবং ওই ছায়ার মধ্যে ছোট ছোট অনেকগুলো পিদিন দেখা যায়, অনেকগুলো প্রদীপ দেখা যায়। নূর আর নূর, আলো আর আলো সেখানে দেখা যায়।
আমি তাকায় থাকলাম, ফারাজাত ফি জাওফিন, অতঃপর সেগুলো উপরে উঠে গেল এবং শূন্যের মধ্যে মিলে গেল। সকালবেলা আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো ঘটনা বৃত্তান্ত আমি খুলে বললাম। নবীজি বললেন, আরে উসাইদ, তুমি কি করলা? তিলকাল মালাইকা, রাত্রে বেলা যখন তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলা, তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত স্বয়ং ফেরেশতারা শোনার জন্য উপস্থিত হয়ে গিয়েছিল। আর তুমি ফেরেশতাকে দেখতে নাও পারতে পারো, দেখো নাই, তোমার ঘোড়াটা ঠিকই ফেরেশতাদেরকে দেখছিল। তোমার ঘোড়া ফেরেশতাদের আগমন লক্ষ্য করে সে লাফাইতে শুরু করতেছিল, লাফাইতেছিল, আনন্দে লাফাইতেছিল। তুমি যদি লাউ করাতাল আসবাহাতা হাত্তা ইয়ারাহান নাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তেলাওয়াত চালাইতেই থাকতা, এর মধ্যে যদি ফজর হয়ে যেত, তোমার বাড়ির পাশ দিয়ে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করার জন্য যখন মসজিদে নববীতে যেত, তারা স্বচক্ষে ফেরেশতাদের আগমন তারা দেখতে পারত। এখান থেকে বোঝা যায় কোরআনুল কারীমের তেলাওয়াত করলে ফেরেশতারা, স্বয়ং ফেরেশতারা আসে সেখানে। 7 নম্বর, বুখারী শরীফের 1343 নম্বর হাদিসের মধ্যে আসছে, উহুদের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 70 জন সাহাবায়ে কেরাম যখন সেখানে নিহত হলো, শহীদ হয়ে গেল, বড় অভাব চলছিল, দুর্দিন চলছিল নবীজি। ওই সময় মদিনায় বড় দুর্ভিক্ষ পড়েছিল, অভাব চলতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করার ক্ষেত্রে এক কাপড়ের কাপড় দিয়ে 2 জন সাহাবীকে পেঁচাইতেন, অথবা একজনকে 3-4 জায়গায় 2টা কাপড় দিতেন এবং একই কবরের মধ্যে 2 জনকে দাফন করা হতো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন, আইয়ুহুম আকতারু আখযান লিল কুরআন, এই দুজনের মধ্যে কোরআন কে বেশি জানে? এই দুজনের মধ্যে কোরআন কে বেশি জানে? ফাইদা উশিরা ইলা আহাদিহিমা, যখন তাদের মধ্যে কোন একজনের দিকে দেখিয়ে দেয়া হতো, ফারাজ্জাহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আগে কবরে রাখতে। কোরআনুল কারীম তেলাওয়াত করার ইমান। 8 নম্বর, ইবনে মাজার 215 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। কয় ব্যক্তিকে? 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। 1 নম্বর, ইকরামান লিদিশ শাইবাতিল মুসলিম, ওই ব্যক্তি যিনি বৃদ্ধ, চুল এবং দাড়ি যার পেকে গেছে তাকে সম্মান করা মানে কাকে সম্মান করা? ইন্না মিন ইজলালিল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহকে সম্মান করা মানে ওই বয়োবৃদ্ধ ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 2 নম্বর, হামিলুল কুরআন, কোরআনের ধারক বাহক যিনি, কোরআন যিনি সহিহ শুদ্ধ বিশুদ্ধভাবে যিনি পাঠ করতে পারেন তাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নম্বর, ওয়া ইকরামান লিসুলতানিল মুকসিদ, 3 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা, আল্লাহ ওয়ালা বাদশাকে সম্মান করা, যে বাদশা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে, যে বাদশা, সেই বাদশাকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। ঠিক তেমনি ভাবে আবু দাউদের 1719 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু মানুষ আছে পৃথিবীতে এমন যারা আল্লাহ তাআলার বিশেষ ব্যক্তি, খাস ব্যক্তি। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, তারা কারা হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলে দিন ওই ব্যক্তিগুলো কারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা হলেন হামিলে কুরআন, কোরআনের ধারক বাহক, এবং তারাই হচ্ছে আল্লাহ তাআলার একেবারে কাছের মানুষ। ঠিক তেমনি ভাবে
আবু দাউদের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যার বক্ষের মধ্যে যতগুলো কোরআনুল কারীমের আয়াত থাকবে সে ততগুলো পাঠ করতে থাকবে আর উপরে উঠতে থাকবে। ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনুল কারীমের ধারক বাহক যিনি অন্তরে বক্ষে যে কোরআন ধারণ করেছে তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি, পড়ো এবং চরো, পড়ো এবং চরো, পড়তে থাকো আর চড়তে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি দুনিয়ায় যেভাবে সহি শুদ্ধ বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতা ওইভাবে পড়তে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নিশ্চয়ই তোমার শেষ ঠিকানা সেখানেই হবে যেখানে গিয়ে তোমার মুখ থেকে কোরআনুল কারীমের আয়াতগুলো পড়া বন্ধ হয়ে যাবে। যেখানে তোমার পড়া শেষ সেখানেই তোমার জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়া উচিত না না পড়া উচিত? আমরা তো কোরআন ছেড়ে দিয়েছি। আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এরকম লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে। ঠিক তেমনি ভাবে মুসনাদে আহমদের 22,950 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় কুরআনুল কারীম কিয়ামতের দিন কুরআনের পাঠকের সঙ্গে সাক্ষাৎ করবে। ফায়াকুলুল কুরআন, অতঃপর কুরআন বলবে, হাল তারিফুনি, এই তুমি কি আমাকে চিনো? কুরআনের পাঠককে বলবে, তুমি কি আমাকে চিনতে পারছো? বলতেছে লা আরিফুকা, না না আমি তো তোমাকে চিনি না। বলতেছে ইন্না সাহিবুকা ফিদ দুনিয়াল কুরআন, আমি তো দুনিয়ায় তোমার সেই সাথী যে কোরআনের কারণে আল্লাযী আযমাউকা ফিল হাওয়াজি, যে কোরআন তেলাওয়াত করার কারণে, যে কোরআন বিধান মেনে রমজানে তুমি দিনের বেলা না খায় থাকতে, এবং রাত্রে বেলা তুমি আমার পাঠ আমার তেলাওয়াত করার জন্য বিনিদ্র রজনী জাগরণ করতে। এরপরে আল্লাহ তাআলা, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুতা আলা ইয়াসারিহি খুলদা ফায়ুতা আলা ইয়াসারিহি মুলকাল জান্নাহ, এরপরে তার ডান হাতের মধ্যে জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে। ওয়ায়ুতা খুলদা আলা ইয়াসারিহি, এবং বাম হাতের মধ্যে আরেকটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। কিয়ামতের পরে জান্নাতের মধ্যে পার্মানেন্ট স্থায়ী ভাবে জান্নাতের বাসিন্দা হওয়ার পার্মানেন্ট তাকে দিয়ে দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে সহিহ ইবনে হিব্বানের 124 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল কুরআনা শাফিউল মুশাফফা ওয়া মাহিউল মুসাদ্দাক, বলছে কোরআন এমন এক সুপারিশকারী যে কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কিয়ামতের দিন অবশ্যই কবুল করবে। ওয়া মাহিউল মুসাদ্দাক, এবং এমন বিতর্ককারী যার বিতর্ককে আল্লাহ তাআলা অবশ্যই সত্যায়ন করবে। কোরআন বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে আমাকে পাঠ করেছে, আমাকে প্রতিষ্ঠা করার জন্য ফাঁসির কাছে গিয়েছে, আমার জন্য জীবন শেষ করেছে, আমার আন্দোলন করার জন্য নিজের জীবনের কোনো কষ্ট করে নাই, ভয় করে নাই। মালিক তাকে মুক্তি দিতেই হবে, মালিক তাকে মুক্তি দিতেই হবে। বারবার কোরআনের কথা যখন বলবে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিবেন। এইজন্য নবীজি বলছেন, মান জাআলাহু আমামাহু সাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে আগে রাখবে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। মান জাআলাহু খালফা যাহরিহি, এবং যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে কাদাহু ইলান নার, কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এইজন্য নবীজি বলছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী হবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী হবে। এই যে কোরআনের ফজিলত, এই 10-12টা ফজিলত আমরা শুনলাম, এখান থেকে কথা প্রতীয়মান হয়, ক্লিয়ার বিষয়, কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের করতে হবে।
কি বলেন? যারা পারি করব, যারা পারি না শেখার চেষ্টা করব। সকাল আমাদের দিন শুরু হবে কোরআনুল কারীমের মাধ্যমে এবং দিনের শেষ হবে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে। আপনি যদি কোরআনুল কারীমের মাধ্যমে আপনার দিনের কর্ম আপনি শুরু করেন এবং কর্ম শেষ করেন কোরআনুল কারীমের মাধ্যমে, অবশ্যই আপনার জীবনে কাঙ্ক্ষিত শান্তি, কাঙ্ক্ষিত নিরাপত্তা অবশ্যই দান করবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।